এই ভিডিওটিতে আপনারা শিখবেন যে কিভাবে সেন্টেন্সে কানেক্টরস ব্যবহার করতে হয়। তো স্ক্রিনে আপনারা কিছু কানেক্টরস দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে আদারওয়াইজ, মোরওভার, ফর এক্সাম্পল, দাস। আদারওয়াইজ এই কানেক্টরটি হচ্ছে কোনো কিছু করা না হলে খারাপ কোনো কিছু ঘটবে এরকম অর্থে ব্যবহৃত হয়। মোরওভার এই কানেক্টরটি হচ্ছে নতুন তথ্যকে সংযুক্ত করার জন্য ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, এই কানেক্টরটি হচ্ছে কোনো বিষয়কে সুনির্দিষ্টভাবে উপস্থাপন করার জন্য ব্যবহৃত হয়। দাস এই কানেক্টরটি ব্যবহার করা হয় যখন কারণ ও সিদ্ধান্ত থেকে কারণ ও যুক্তি থেকে যখন কোনো সিদ্ধান্তে পৌঁছানো হয় তখন সেই সিদ্ধান্তটিকে সংযুক্ত করার জন্য দাস এই কানেক্টরটিকে ব্যবহার করা হয়। তো এবার চলুন আমরা দেখব যে কিভাবে এই কানেক্টরসগুলোকে সেন্টেন্সে ব্যবহার করতে হয়। তো এখানে আপনারা একটি প্যাসেজ দেখতে পাচ্ছেন। তো এই প্যাসেজটির প্রথম বাক্য হচ্ছে দ্য র্যাপিড গ্রোথ অফ পপুলেশন মাস্ট বি কন্ট্রোলড, যার বাংলা অর্থ হচ্ছে জনসংখ্যার দ্রুত বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে হবে। এরপরের বাক্যটিতে আদারওয়াইজ এই কানেক্টরটি ব্যবহার করা হয়েছে এবং তারপরে বলা হচ্ছে অল সর্টস অফ অ্যাটেম্পটস টু সলভ ফর প্রবলেম উইল ফেল। তো এর বাংলা অর্থ হচ্ছে যে খাদ্য সমস্যা সমাধানের সকল প্রচেষ্টা ব্যর্থ হবে। দেখুন, পূর্বের বাক্যটিতে বলা হচ্ছে যে জনসংখ্যার দ্রুত বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে হবে। তো জনসংখ্যার দ্রুত বৃদ্ধি নিয়ন্ত্রণ করা না হলে খাদ্য সমস্যা সমাধানের সকল প্রচেষ্টা ব্যর্থ হবে। অর্থাৎ কোনো কিছু করা না হলে যখন খারাপ কোনো কিছু ঘটে তখন ওই খারাপ বিষয়টিকে বা নেগেটিভ বিষয়টিকে সংযুক্ত করার জন্য যে কানেক্টরটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে আদারওয়াইজ। আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আদারওয়াইজ এই কানেক্টরটির বাংলা অর্থ হচ্ছে অন্যথায় অথবা তা না হলে। তাহলে আদারওয়াইজ অল সর্টস অফ অ্যাটেম্পটস টু সলভ ফুড প্রবলেম উইল ফেল এর বাংলা অর্থ হচ্ছে যে অন্যথায় খাদ্য সমস্যা সমাধানের সকল প্রচেষ্টা ব্যর্থ হবে, অথবা তা না হলে খাদ্য সমস্যা সমাধানের সকল প্রচেষ্টা ব্যর্থ হবে। এরপরের বাক্যটিতে মোরওভার এই কানেক্টরটিকে ব্যবহার করা হয়েছে এবং তারপরে বলা হচ্ছে উই হ্যাভ টু ইনক্রিজ আওয়ার ফুড প্রোডাকশন র্যাপিডলি, যার বাংলা অর্থ হচ্ছে যে আমাদের খাদ্যের উৎপাদন দ্রুত বৃদ্ধি করতে হবে। তো দেখুন, এর পূর্বে বলা হয়েছে যে জনসংখ্যার দ্রুত বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করতে হবে, অন্যথায় খাদ্য সমস্যা সমাধানের সকল প্রচেষ্টা ব্যর্থ হবে। তো দেখুন, জনসংখ্যার দ্রুত বৃদ্ধি নিয়ন্ত্রণ করলে যে খাদ্য সমস্যা সমাধানের সকল প্রচেষ্টা সফল হবে এরকমটি কিন্তু নয়। এছাড়াও আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে খাদ্যের উৎপাদন দ্রুত বৃদ্ধি করতে হবে। আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যে উই হ্যাভ টু ইনক্রিজ আওয়ার ফুড প্রোডাকশন ভেরি র্যাপিডলি। এটি হচ্ছে পূর্ববর্তী অর্থাৎ পূর্বে বলা হয়েছে সেই বিষয় সম্পর্কিত একটি নতুন তথ্য, যেটাকে সংযুক্ত করার জন্য আমরা মোরওভার এই কানেক্টরটিকে ব্যবহার করতে পারি, যার অর্থ হচ্ছে এছাড়াও। রাইট? এরপরের বাক্যটি হচ্ছে উই মে মোস্টলি সলভ আওয়ার ফুড প্রবলেম বাই চেঞ্জিং আওয়ার ট্রেডিশনাল ফুড হ্যাবিট। তো এই বাক্যটির বাংলা অর্থ হচ্ছে যে আমাদের প্রচলিত খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে আমরা অনেকাংশেই আমাদের খাদ্য সমস্যার সমাধান করতে পারি। তারপরের বাক্যটিতে ফর এক্সাম্পল এই কানেক্টরটিকে ব্যবহার করা হয়েছে এবং এরপরে বলা হচ্ছে উই ক্যান টেক পটাটো ইনস্টেড অফ রাইস। তো আমরা ভাতের পরিবর্তে আলু নিতে পারি বা আলু খেতে পারি। তো দেখুন, এর পূর্বে যে বিষয়টি বলা হয়েছে সেটি হচ্ছে যে প্রচলিত খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে আমরা আমাদের খাদ্য সমস্যা অনেকাংশে সমাধান করতে পারি। এবং এই বিষয়টিকে আরও সুনির্দিষ্টভাবে বোঝানোর জন্য পরে বলা হলো যে যেমন আমরা ভাতের পরিবর্তে আলু নিতে পারি বা আলু খেতে পারি। রাইট? আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। যখন হচ্ছে কোনো বিষয়কে সুনির্দিষ্টভাবে উপস্থাপন করা হয় তখন সেই বিষয়টিকে সংযুক্ত করার জন্য ফর এক্সাম্পল এই কানেক্টরটি ব্যবহার করা হয়, যার বাংলা অর্থ হচ্ছে যেমন। রাইট? তো এর পরের বাক্যটিতে সো এই কানেক্টরটিকে ব্যবহার করা হয়েছে এবং তারপরে বলা হচ্ছে ইট ইজ হাই টাইম উই চেঞ্জ আওয়ার ইটিং হ্যাবিট। এটাই উপযুক্ত সময় আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করার। তো দেখুন, এর পূর্বে বলা হয়েছে যে আমরা ভাতের পরিবর্তে আলু নিতে পারি বা আলু খেতে পারি এবং এরপরে বলা হচ্ছে যে এটাই উপযুক্ত সময় খাদ্যাভ্যাস পরিবর্তন করার। এখানে পূর্বে যে বিষয়টি বলা হয়েছে সেটি কিন্তু
একটা যুক্তি ছিল, অর্থাৎ সেটি একটি যুক্তি ছিল, আর সেখান থেকে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি। আর এই সিদ্ধান্তটিকে সংযুক্ত করার জন্য সো এই কানেক্টরটিকে ব্যবহার করেছি বা ব্যবহার করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরের বাক্যটিতে দাস এই কানেক্টরটিকে ব্যবহার করা হয়েছে এবং তারপরে বলা হচ্ছে নলেজ অফ নিউট্রিটিভ ভ্যালু অফ ফুড ক্যান হেল্প টু সলভ আওয়ার ফুড প্রবলেম টু এ গ্রেট এক্সটেন্ট। তো এই বাক্যটির বাংলা অর্থ হচ্ছে যে খাদ্যের পুষ্টিমান সম্পর্কে জ্ঞান আমাদের খাদ্য সমস্যা অনেকাংশে সমাধান করতে সাহায্য করতে পারে। তো পূর্বের বাক্যগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে বলা হচ্ছে যে আমাদের প্রচলিত খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে আমরা খাদ্য সমস্যা অনেকাংশে সমাধান করতে পারি। তারপরে বলা হচ্ছে যে যেমন আমরা ভাতের পরিবর্তে আলু খেতে পারি বা আলু নিতে পারি, এবং তারপরে বলা হচ্ছে তাই এটাই উপযুক্ত সময় আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করার। তো এখানে লক্ষ্য করুন যে আমরা ভাতের পরিবর্তে আলু খেতে পারি। দেখুন, ভাত একটি শর্করা জাতীয় হচ্ছে খাদ্য বলতে পারি, এবং পটেটো এটাও কিন্তু একটি শর্করা জাতীয় খাদ্য। তো দুটির কিন্তু পুষ্টিগুণ একই, রাইট? তো তো এদের পরিবর্তে আমরা যদি যে কোনো একটাকে গ্রহণ করি তাহলে কিন্তু আমরা একই হচ্ছে পুষ্টি পাবো। আর এক্ষেত্রে হচ্ছে ভাতের থেকে দেখা যায় যে আলুর দামটাও হচ্ছে কম থাকে। তো দেখুন, এখানে লাস্ট বাক্যটিতে যে বিষয়টি বলা হচ্ছে সেটি হচ্ছে যে খাদ্যের পুষ্টিমান সম্পর্কে জ্ঞান আমাদের খাদ্য সমস্যা অনেকাংশে সমাধান করতে সাহায্য করতে পারে। অর্থাৎ আমরা যদি খাদ্যের পুষ্টিমান সম্পর্কে জানি তাহলে আমাদের যে খাদ্যের সমস্যা রয়েছে সেটাকে আমরা কি অনেকাংশেই সমাধান করতে পারবো। তো এখানে সর্বোপরি একটা হচ্ছে সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে। তো তাই এখানে বলা হয়েছে যে সুতরাং খাদ্যের পুষ্টিমান সম্পর্কে জ্ঞান আমাদের খাদ্য সমস্যা অনেকাংশে সমাধান করতে সাহায্য করতে পারে। আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন।